ইয়ামাহা R15 ভার্সন 4 ভার্সেস হিরো কারিজমা এক্সামার। দুটো বাইকের মধ্যে কোন বাইকটা এখন কিনতে গেলে বেটার হবে, কোনটার পারফরমেন্স বেটার, কোনটাতে মাইলেজ বেটার, কোনটার ব্যালেন্সিং কন্ট্রোলিং ব্রেকিং বেটার, অ্যান্ড দুটোর মধ্যে কোনটা আপনার জন্য সেরা, এসব কিছু মিলে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি একটা কম্প্যারিজন ভিডিও, যেটাতে আমি আপনাদেরকে বলবো যে এক্সামার এবং R15 এই দুটো বাইকের মধ্যে কোন বাইকটা আপনার জন্য বেটার হবে। হ্যালো গাইস, ওয়েলকাম টু বাইক লাভার ব্যাচেলর, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো চলুন প্রথমে দুটো বাইকের স্পেসিফিকেশন দিয়ে শুরু করি, এরপরে দুটো বাইক রাইড করবো, দুটো বাইক রাইড করে বলবো যে কোনটাতে বেটার, কোন জিনিসটা কোন বাইকটাতে ভালো ফিল হয়, এন্ড তারপরে বলবো কোন বাইকটা কার জন্য বেশি সুটেবল হবে। স্টার্ট করি R15 এর স্পেসিফিকেশন দিয়ে। এটার ব্যাপারে আপনারা মোটামুটি সবাই জানেন, 155cc লিকুইড কুলড SOEC ইঞ্জিনের 4 ভ্যালভ VVA আছে। এটা হচ্ছে R15M BS6টা, আর এটার লেটেস্ট মডেল যেটা ওটা হচ্ছে BS7টা। দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে খালি ইন্ডিকেটর আর স্পিডোমিটার। তো এখন BS6টাই নিয়ে আসছি। ম্যাক্সিমাম পাওয়ার এটা থেকে প্রডিউস করে 18.6 PS এবং ম্যাক্সিমাম টর্ক এটা থেকে প্রডিউস করে হচ্ছে 14.2 নিউটন মিটার। এরপরে সামনে USD সাসপেনশন, ডিস্ক ব্রেক সামনে এবং পেছনে দুই জায়গায়, এবং তার সাথে ডুয়াল চ্যানেল ABS। পেছনের টায়ার হচ্ছে 140 সেকশন, সামনে টায়ার 100 সেকশন। এন্ড এই বাইকটার সব থেকে বড় পরিচয় হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় স্পোর্টস বাইক। তো এই গেল R15 এর আলাপ। এরপরে আসি এক্সামারে। এটা বাংলাদেশে রিসেন্টলি লঞ্চ হয়েছে। এটা হচ্ছে 210cc একটা বাইক। এটার ইঞ্জিন হচ্ছে 4 ভ্যালভ DOHC লিকুইড কুলড ইঞ্জিন। এটাতে দেখছেন আপনার ইঞ্জিন হচ্ছে SOHC, এটাতে ইঞ্জিন হচ্ছে DOHC। এটাতে ইঞ্জিন হেডের 4টা ভ্যালভ ঘোরানোর জন্য ক্যাম্পশাফট হচ্ছে একটা, আর এটাতে 4টা ভ্যালভ ঘোরানোর জন্য ইঞ্জিনের ভিতরে ক্যাম্পশাফট হচ্ছে 2টা, ইনটেক ভ্যালভের জন্য আলাদা, এক্সস্ট ভ্যালভের জন্য আলাদা। এটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 25.15 bhp এর মতো, এবং ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করা হচ্ছে 20.4 নিউটন মিটার। তো পাওয়ার টর্ক এটার থেকে এটাতে মোটামুটি অনেকটুকুই বেশি। এরপরে এটা সামনের সাসপেনশন হচ্ছে টেলিস্কোপিক, সামনে এবং পেছনে এটারও ডিস্ক ব্রেক এবং তার সাথে ডুয়াল চ্যানেল ABS। টায়ার সাইজ দুইটা বাইকেই সেম। আর লুকসের কথা বললে দুইটা বাইকই কিন্তু খুবই অ্যাগ্রেসিভ। R15 এর লুকস তো অবভিয়াসলি খুবই ভালো, বাট এইটার ডিজাইনও খারাপ বলার মতো না। তো দুইটা বাইকের হালকা পাতলা স্পেসিফিকেশন সম্পর্কে আপনাদেরকে বলছি। এখন R15 বাংলাদেশের জন্য কেন বেস্ট স্পোর্টস বাইক, এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে। তো R15 সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন। আর এর পাশাপাশি এক্সামার নিয়ে একটা টেস্ট রাইড রিভিউ আমার চ্যানেলে আপলোড করা আছে। তো এক্সামার সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন। তো এখন স্পেসিফিকেশন নিয়ে আর খুব বেশি আলাপ আলোচনা না করে চলুন দুইটা বাইক রাইড করি, এবং তারপরে আপনাদেরকে বলি যে কোন বাইকটা কার জন্য বেটার হবে। দুইটা বিষয়ের ব্যাপারে বলি নেই। প্রথমত R15 এ কুইক শিফটার আছে, এটা হচ্ছে অফিসিয়ালি বাংলাদেশে কুইক শিফটারওয়ালা একমাত্র বাইক। এরপরে দ্বিতীয়ত স্পিডোমিটার, R15 এর স্পিডোমিটারটা দেখতে আর একটু বেশি সুন্দর। আর নতুন যে R15M BS7 ওটাতে তো TFT ডিসপ্লে, ওটা দেখতে আরও একটু বেশি সুন্দর। BS7 এরও ভিডিও আছে আমার চ্যানেলে, সেপারেটলি কোনো বাইকের ভিডিও দেখা লাগলে আপনারা দেখে নিতে পারবেন। একটু এক্সস্ট সাউন্ডটা শোনাই আপনাদেরকে, এটার এক্সস্ট সাউন্ডটা আরও একটু বেশি স্পোর্টি লাগে। আর এটাতে ডুয়াল চ্যানেল ABS এর পাশাপাশি ট্র্যাকশন কন্ট্রোলও রয়েছে। তো R15 এর যে সিটিং পজিশন, এই সিটিং পজিশনটা হচ্ছে একটু কমিটেড সিটিং পজিশন, মানে সামনের দিকে একটু ঝুঁকে বসতে হয়। যদিও ভার্সন 3 থেকে ভার্সন 4 এর সিটিং পজিশনটা আরও একটু আপরাইট হয়েছে, বাট তারপরেও R15 এর সিটিং পজিশন অন্য স্পোর্টস বাইকের থেকে একটু কমিটেড। এর পাশাপাশি যদি ককপিট ভিউয়ের কথা বলি, তাহলে ককপিট ভিউ R15M এ বেটার। এখান থেকে দেখতে বাইকটার হ্যান্ডেল, ক্রাউন, স্পিডোমিটার দেখতে আর একটু বেটার লাগে। আর ভাইজারটা, এখানে ভাইজারটা যে রাউন্ড, এটা একটা আফটার মার্কেট ভাইজার, বাট স্টক ভাইজারটাও যেরকম, ওটা দেখতে এক্সামারের থেকে বেটার লাগে। এখন এক্সামারের সাথে কম্পেয়ার করে আপনাদেরকে বলবো যে R15 এর সুবিধাগুলো কী কী এবং অসুবিধাগুলো কী কী। ওয়েল, R15 এর সুবিধাগুলোর কথা যদি বলি, তাহলে প্রথমত R15 এক্সামারের থেকে মাইলেজ বেশি দিবে, এটা হচ্ছে প্রথম সুবিধা। দ্বিতীয়ত স্পেয়ার পার্টসের প্রাইস R15 এ কম হবে অবশ্যই। তৃতীয়ত স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি R15 এ বেটার হবে। 4 নাম্বার লুকসের কথা যদি বলেন, পার্সোনালি আমার কাছে R15টা ভালো লাগে, অ্যান্ড আরও অনেক লোকজনই আছে যাদের কাছে R15টাই বেশি ভালো লাগবে। অ্যান্ড কর্নারিং অ্যাবিলিটি R15 এ খুবই সুন্দর, বাইকের ব্যালেন্সিং, ব্রেকিং সবই খুবই সুন্দর। এখন যদি কোনো ডিসঅ্যাডভান্টেজের কথা বলি এক্সামারের সাথে কম্পেয়ার করে, তাহলে সেটা হচ্ছে এটাতে আপনি এক্সামারের মতো টর্ক পাবেন না, কারণ এক্সামারের ইঞ্জিন হচ্ছে বড়, অ্যাক্সিলারেশনে এক্সামার আগে যাবে। যদিও আমি তেমন একটা স্পিডিং প্রমোট করি না, বাট যেহেতু স্পোর্টস বাইক এই জন্য টপ স্পিডের কথা তো একটু বলতেই হয়। তো টপ স্পিডের কথা বললে এটাতে স্টক অবস্থায় 157 থেকে 159 পর্যন্ত যাইতে পারে R15M BS6 ইন্ডিয়ানগুলা। এখন চলুন রাইড করি এক্সামারটা। এক্সামারের সিট R15 এর থেকে হালকা একটু উঁচা, তো 5 ফুট 5-6 ইঞ্চি হলে আপনি R15 আরামসে বসতে পারবেন, আর 6-7 ইঞ্চির মতো হলে আপনি এক্সামারও আরামসে বসতে পারবেন। তো এক্সামার নিয়েও ফপেচাল কম্পেয়ারে চলুন ওইসব পয়েন্টে আসি যেসব পয়েন্টে এক্সামার R15 থেকে বেটার এবং যেসব পয়েন্টে R15 এক্সামারের থেকে বেটার। এটাতে যদি অ্যাডভান্টেজের কথা বলি, তাহলে প্রথমত আপনি এটাতে পাওয়ারের অ্যাডভান্টেজ পাবেন। অবভিয়াসলি এটা 210cc DOHC ইঞ্জিন আপনাকে পাওয়ার আর একটু বেটার দিবে। এরপরে এটার সিটিং পজিশন একটু আপরাইট, হ্যান্ডেলটা অনেকটুকু উঁচা, তো আপনি R15 এর থেকে আরেকটু কমফোর্টেবলভাবে বসতে পারবেন। এটার সাসপেনশন ফিডব্যাক R15 এর থেকে একটু বেটার। R15 এর সাসপেনশনটা হচ্ছে একদম প্রপার একটা স্পোর্টস বাইকে যেরকম টিউন থাকে ওইভাবে টিউন করা, বাট এটার সাসপেনশন একটা স্পোর্টস ট্যুরার হিসেবে ডিজাইন করা, অ্যান্ড এটা পুরো বাইকটা একটা স্পোর্টস ট্যুরার হিসেবে ডিজাইন করা। এটার সিটিং পজিশন আপরাইট, এটার সিটিং পজিশন কমিটেড না, তার উপরে আবার এখানে একটা অ্যাডজাস্টেবল ভাইজার দিছে,
যে ভাইজারটা এখানে নড়ে এবং যত ঝাঁকি টাকির মধ্যে পড়বে এই ভাইজারটা এইভাবে কাঁপবে, যেটা দেখতে খুবই বাজে লাগে। মানে এই জিনিসটার কোনো দরকার ছিল না। হিরো যদি এটাকে স্পোর্টস ট্যুরের হিসেবে বানাতে চাইতো তাহলে ভাইজারটা একদম পার্মানেন্ট একটু উঁচা করে বানাইতে পারতো। এই অ্যাডজাস্টেবল ভাইজারের কোনো দরকার ছিল না। আর স্পেশালি হিরো স্পিডোমিটারটা নিয়ে আরেকটু কাজ করতে পারতো। এরপরে আরেকটা অ্যাডভান্টেজ এই বাইকটাতে আছে, দ্যাট ইজ এই বাইকটার হেডল্যাম্পের আলো আরেকটু বেটার। যেমনটা বলতেছিলাম, এটা একটা স্পোর্টস ট্যুরার হিসেবে ডিজাইন করা, এই জন্য সামনে হেডল্যাম্পটা ওইভাবেই ডিজাইন করা হয়েছে। সামনে হেডল্যাম্পের আলো খুবই সুন্দর। আরও একটা অ্যাডভান্টেজ আছে এই বাইকটা, দ্যাট ইজ এই বাইকটার প্রাইস। এই বাইকটার প্রাইস হচ্ছে 5 লাখ টাকা। বাট ফার্স্ট 500 জন যারা প্রি বুকিং দিয়েছিল, মানে ওই 500 বাইকের মধ্যে এটাও একটা, এই বাইকগুলো কেনা হয়েছে 4 লাখ টাকায়। বাট অরিজিনাল প্রাইস তো আর 4 লাখ টাকা না, 4 লাখ টাকায় থাকবে না, 5 লাখ টাকা হচ্ছে এটার অ্যাকচুয়াল প্রাইস। তো এটার প্রাইস হচ্ছে 5 লাখ টাকা। অ্যান্ড R15 BS6 যেটা আমি রাইড করতেছিলাম ওটার প্রাইস হচ্ছে 6,05,000 টাকা। আর BS7 যেটা ওটা হচ্ছে 6,75,000 সম্ভবত। আর এটার ডিসঅ্যাডভান্টেজগুলোর কথা যদি বলি তাহলে প্রথমত এটার ওজন বেশি এবং সাসপেনশন একটু সফট। তো এটার জন্য যেটা হয়, এটার ব্যালেন্সিং, এটার কন্ট্রোলিং কখনোই R15 এর মতো হবে না। R15 এটার থেকে বেশি স্টেবল থাকবে। আর কন্ট্রোল করা R15 আর একটু বেশি ইজি হবে, কারণ R15 এর ওজন কম। এটাতে ফিচার্সের কথা বললে ব্লুটুথ কানেক্টিভিটি আছে, ডুয়েল চ্যানেল ABS আছে। বাট এই জিনিসগুলো R15এও আছে। R15 এটার থেকে বেশি যেগুলো আছে দ্যাট ইজ কুইক শিফট অ্যান্ড ট্র্যাকশন কন্ট্রোল। অ্যান্ড সত্যি একটা কথা বলতে, আমি যদি বিল্ড কোয়ালিটির কথা বলি তাহলে আমি এক্সামের বিল্ড কোয়ালিটি নিয়ে তেমন একটা ইমপ্রেস না। টেস্ট রাইড রিভিউতেও আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলছি এটার ব্যাপারে, যে কোন জায়গায় ভালো লাগছে, কোন জায়গায় খারাপ লাগে নাই। তো আপনারা ওখানে বিস্তারিত দেখতে পারেন। আর আরেকটা বিষয় যেটাতে এই বাইকটা ডিসঅ্যাডভান্টেজে আছে, দ্যাট ইজ অফিসিয়াল সার্ভিস। অফিসিয়াল সার্ভিস আপনি R15 বেটার পাবেন, একটা স্পোর্টস বাইকে যেরকম হওয়া দরকার ওরকম পাবেন। বাট হিরোর সার্ভিস টেকনিশিয়ানদের এখনও অনেক ট্রেনিংয়ের দরকার আছে। পার্সোনালি বলতেছি, হিরোর সার্ভিস নিয়ে আমার এর আগের ভালো ব্যাড এক্সপিরিয়েন্স আছে। একটা থ্রিলার নিয়ে, ওটা তো তাও থ্রিলার ছিল, এটা তো এক্সামার, এটাতে আরও একটু বেটার সার্ভিসের দরকার, আরও একটু এক্সপিরিয়েন্স টেকনিশিয়ান দরকার এখানে। R15 আরও 2-3 বছর স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি, স্পেয়ার পার্টসের প্রাইস এবং সার্ভিসের অ্যাডভান্টেজে থাকবেই। বাংলাদেশের যে কোনো জায়গায় উলিতে R15 এর কাজ করানো যায়, সবাই R15 এর কাজ বোঝে। বাট একটা নতুন বাইক যখন আসে তখন ওটার কাজ বুঝতে আর একটু টাইম লাগে। তো এখন বলি R15 কাদের জন্য বেটার হবে। ওয়েল, আপনি যদি এরকম একটা স্পোর্টস বাইক চান যেটাতে পারফরমেন্স ভালো দিবে, মাইলেজও ভালো দিবে, লুকসও ভালো হবে, স্পেয়ার পার্টসের প্রাইস কম হবে, স্পেয়ার পার্টসের অ্যাভেলেবিলিটি ভালো হবে, অ্যান্ড তার সাথে প্রপার স্পোর্টস বাইকের একটা ভাব থাকবে, কোয়ালিটি ভালো থাকবে, ফিট অ্যান্ড ফিনিশ ভালো থাকবে, তাহলে R15 আপনার জন্য এই সেগমেন্টে একটা বেটার চয়েস। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে কমিটেড সিটিং পজিশন, সামনের দিকে একটু ঝুঁকে বসছি, এই ঝুঁকে বসায় যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে R15 নেওয়া অ্যাভয়েড করুন। তো একটা স্পোর্টস বাইক নিলে আপনি যদি একটু ঝুঁকে না বসেন তাহলে স্পোর্টস বাইকের মজাটা কোন জায়গায়? স্পোর্টস বাইকের মজাটাই হচ্ছে স্পেশালি এই জায়গায় যে একটু কমিটেড সিটিং পজিশন, এটাই স্পোর্টস বাইকের মজা। আর এর পাশাপাশি ফিচার্সের দিক দিয়ে তো R15 অবশ্যই আগায়া। এটাতে ট্র্যাকশন কন্ট্রোল আছে, কুইক শিফটার আছে, তারপরে BS7টাতে যেই সুন্দর একটা স্পিডোমিটার আছে। তো এখন বলি এক্সামার কাদের জন্য বেটার হবে। ওয়েল, আপনি যদি এরকম একটা বাইক চান যেটা সিটিং পজিশনে একটু আপরাইড হবে, ইঞ্জিনটা প্রচুর টর্কি হবে, বেসিক্যালি আপনি ট্যুর দেওয়ার জন্য একটা স্পোর্টস বাইক নিতে চান, তাহলে এক্সামার আপনার জন্য অনেক ভালো অপশন। আর যদি বলি দুইটা বাইকের মধ্যে কোনটা বেটার, অবভিয়াসলি এখন বর্তমানে এই দুইটা বাইকের মধ্যে R15 বেটার। এনি ডে ওটা একটা বেটার স্পোর্টস বাইক। বাট ওই যে দুইটা বাইকের মধ্যে যে ডিফারেন্সগুলো আছে, সিটিং পজিশনের ডিফারেন্স, মাইলেজের ডিফারেন্স, এগুলো বিবেচনা করে আপনার কাছে যেটা বেটার মনে হয় আপনি ওটা কিনতে পারেন। দুইটা বাইকের খুঁটিনাটি মোটামুটি সব কিছুই যেগুলো আপনি কিনতে গেলে দেখবেন ওগুলো আপনাদেরকে বলা হয়েছে। তো চলুন আজকে ভিডিওটা এখানে এন্ড করি। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ নেক্সট ওয়ান। টিল দেন স্টে সাবস্ক্রাইবড, ওয়ার হেলমেট রাইডস এফ এন্ড কিপ ওয়াচিং বাইক লাভার ব্যাচেলর। থ্যাংক ইউ।